একুশ মানে আমাদের কাছে একটা আবেগ, একুশ মানে আমাদের কাছে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার দিন। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আরামবাগ ব্লকপাড়া দলীয় কার্যালয়ে। জানা গেছে, তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলা ময়দানে তৃণমূলের পক্ষ থেকে শহীদ স্মরণের যে সভা হতে চলেছে তারই প্রস্তুতি নিয়ে রবিবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, তৃণমূল রাজ্য মাদার কমিটির সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ টাউন তৃণমূল সভাপতি প্রদীপ সিংহ রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। 21শে জুলাই সম্পর্কে কথা বলব। প্রত্যেকে এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকেই আমি চিনি। আমরা সেই বললেও যাব, না বললেও যাব। যতগুলো মানুষ আছে আমি এর মধ্যে যাবেন এরকম একটা মানুষ দেখতে পাচ্ছি না। কারণ 21শে জুলাই দিনটা আমরা যেরকম আমরা দুর্গা পুজো পালন করি, যেরকম আমরা ঈদ পালন করি, আমাদের তৃণমূল কংগ্রেসের সেই শহীদ কত শহীদ হয়েছে। তৃণমূল কংগ্রেস আসা সেই 98 সাল থেকে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। এমন টাইম ছিল মারার করে রেখে দিত, ফেলে রেখে দিত, সেখান থেকে তুলে আনার পর্যন্ত জায়গা ছিল না। সেসব শহীদের রক্তের বলিদানে আজকে তৃণমূল কংগ্রেস সবাইকে অ্যাড্রেস করেছেন, কাউন্সিলররা আছেন, আমাদের ওয়ার্ডের সভাপতিরা আছেন। আরামবাগ থেকে আমরা প্রচুর সহকর্মী আমরা গিয়েছিলাম, তার মধ্যে আমরাও ছিলাম। তখন আমাদের সভানেত্রী ছিলেন আমাদের রাজ্য কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তাই সেই কি যে জ্যোতি বসুর পুলিশের কি যে নৃশংস অত্যাচার আপনারা সকলে শুনেছেন। তাই এখনো সেই দিদি ওই দিনটিকে ধর্মতলায় স্মরণ করে আমরা সকলে যাই সেই শহীদ স্মরণে, আপন মরণে রক্ত ঋণ শোধ করো, আমরা সকলে যাব। আজকের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি প্রথম গর্জে উঠেছিলেন, তিনি প্রথম ডাক দিয়েছিলেন এবং তিনি প্রথম বক্তব্যটা ছড়িয়ে দিয়েছিলেন মানুষের বেঁচে থাকার জন্য আইডেন্টিটি দরকার। ঠিকই তো, আমাদের যদি সচিত্র পরিচয়পত্র না থাকে আমাদেরকে চিনবে কিভাবে? আমি শুধু বলে দিলাম অমুকের মেয়ে, অমুকের দাদা, অমুকের ভাই বোন আমরা বলি, কিন্তু আমাদের একটা পরিচয়পত্র দরকার। সেটা কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন আজকের সকলের প্রাণপ্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের একেবারে অতি নগণ্য কর্মী। দল নির্দেশিকা দিয়েছেন 21শে জুলাই আমরা সকলে সমাবেত হব। 21 মানে আমাদের কাছে একটা আবেগ, 21 মানে আমাদের কাছে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার দিন, 21 মানে কিছু বার্তা আনার দিন। তাই আমরা সকলে সহমত পোষণ করে আমরা কিন্তু 21-এর উদ্দেশ্যে সকলে রওনা দেব এবং সমাবেশকে জয়যুক্ত করব। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।